গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তো আমি এখানে বেটে দিচ্ছি কেন ওটার থেকে এটার টেস্টটা অন্যরকম। ওখানে তো অনেক কিছু থাকে, আমি শুধু দারচিনি আর এলাচ আর ভাজা জিরা এই দুটো দিলাম। যাদের হাতের কাছে গরম মশলার গুঁড়া থাকে, বাটাবাটি কিছু করার সমস্যা থাকে, তারা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবং তার জন্য শাহী একটা গরম মশলা আছে, সেটা নিলেই পাবেন। আমার গরম মশলা আমি জিরাটা বাটবো, ভাজা জিরাটা। ভাজা জিরাটা একটু মিহি করে নিলাম। একটু মিহি না করলে ভালো লাগবে না, কেন কি তাহলে ঝোলের মধ্যে দানা দানা ভালো লাগে না, একটু মিহি চাই মশলাটা। এখন আমি এই যে জিরাটা দিচ্ছি, জিরা বাটাটা, ভাজা জিরাটা। একটু দিচ্ছি কেন তার জন্য অসুবিধা, ভাজা জিরাটা দিলাম, তাকে একটু জিরাটাকে সবটার সাথে যেন মিশে। কত ঝোল দিয়েছিলাম, এখন ঝোল দেখেন একদম টেনে নিল বড়াতে। আর এই কাঁচা লঙ্কাটা
কাঁচা লঙ্কা দেওয়া হলো। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা গরম মশলা, একটু জল দিয়ে দিলাম, কেন ঝোলটা একদমই শুকিয়ে গেছে, তাই সামান্য একটু জল দিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখন সব দেওয়া হয়ে গেল। এখন এটা একটু ঢেকে দেবো, বাস তারপরে এটা হয়ে গেল। এখন ঝোল একদমই নেই, এটা এরপরে আরও থাকবে না ঝোলটা। এখন একটু, যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে, এখন একটু আমি ঢাকা দেব।